তার দরবারে মা আলাউদ্দিনকে নিয়ে গেছে, গিয়ে ডাক দিয়ে বলেছিল, ভাই আমার স্বামী বেঁচে নাই, সন্তানকে আমি ভালো রাখতে পারি না, ওর চাহিদা আমি মিটাইতে পারি না, ক্ষুধাও মিটাইতে পারি না। তুমি তো আল্লাহর ওলি, তোমার অনেক বড় দরবার, তোমার দরবারে তো প্রতিনিয়ত কত খাবার নষ্টও হয়। তা আমার ছেলেটাকে যদি তুমি একটু তোমার গোলামি করার জন্য রাখতে তোমার দরবারে, অন্তত আমার বিশ্বাস তোমার দরবারে তুমি যদি রাখো, আমার ছেলেটার কোনো খাওয়ারও কষ্ট হবে না, আমার মানুষের মতো মানুষ হবে ও, যা আমি করতে পারবো না। শেখ ফরিদ আউলিয়া বলেছিল, বোন তুমি আলাউদ্দিনকে রেখে যাও, নিশ্চিন্তে যাও, আলাউদ্দিনের জন্য কোনো চিন্তা করো না। মা রেখে চলে গেছে। শেখ ফরিদ আউলিয়া এই আলাউদ্দিনকে কাছে ডেকে নিয়ে জিজ্ঞাসা করে, বাজান তুমি তো আজ থেকে আমার দরবারেই থাকবে, দরবারের কোনো দায়িত্ব যদি তোমাকে দেই তুমি করতে পারবা? দুইটা হাত জোর করে বলেছিল, আপনি যদি সুদৃষ্টি রাখেন আমি পারবো। শেখ ফরিদ আউলিয়া বলেছিল, বাজান আমি তোমাকে যে দায়িত্বটা দিতে চাই, আমার খাদ্য ভাণ্ডারের দায়িত্ব। আমার দরবারে যত মানুষ আসা যাওয়া করে এবং গরিব এতিম মিসকিন যারা, তুমি সবাইরে নিজের হাতে খাওয়াইবা, আজ থেকে আমি তোমার এই দায়িত্বটা দিয়ে দিলাম। আলাউদ্দিন সেই দিন থেকে পরিপূর্ণভাবে দয়ালের আদেশ রক্ষা করার জন্য দায়িত্বে এতটুকু অবহেলা কোনোদিন করে নাই। সবচাইতে বড় আজব ঘটনা কি জানেন? এই 12 বছর গোলামি করছে, কিন্তু 12 বছরে আলাউদ্দিন একটা দিনও খাবার খায় নাই। একটা দিন তো দূরের কথা, একটা বেলাও খায় নাই, একটা দানা পর্যন্ত 12 বছর এই আলাউদ্দিন খায় নাই। 12 বছর পরে মা আসছে আলাউদ্দিনকে দেখার জন্য। ও ভাই আমার ছেলেটাকে একটু দেখাও না, 12টা বছর ধরে দেখি না। 12 বছর কেন আসো নাই বোন? ডেকে বলেছিল, ভাই আমার তো একটি সন্তান, আমি আসলে ওকে দেখলে ওকে রেখে তো যাইতে পারতাম না, দুর্বল হয়ে যাইতাম। মা তো সন্তান দূরে রেখে কোনো মা বাবা ভালো থাকে না, এই জন্য আমি বুকে পাথর বেঁধে 12 বছর আমি দরবারে আসি নাই। এই খাদ্য ভাণ্ডারের কাছে গিয়ে তুমি আলাউদ্দিন বলে ডাক দাও, তোমার ছেলে আসবে, তুমি দেখো। খাদ্য ভাণ্ডারের কাছে গিয়ে, বাবা আলাউদ্দিন, ও বাবা আলাউদ্দিন, একটিবার আমার সামনে আয় না বাবা, কতদিন তোরে দেখি না, তোকে দেখার জন্য মনটা বড় ব্যাকুল, বাবা একটু সামনে আয়। আলাউদ্দিন মায়ের সামনে সে দাঁড়িয়ে আছে, মা চিনতে পারে না। চিনবে কি করে? 12 বছর ধরে অনাহার, শরীরে হাড় হাড্ডি ছাড়া কিছুই নাই। ও আলাউদ্দিন, তুমি কি মায়ের সাথে রাগ করছো? এতদিন পরে আসছি। বাবা রাগ কইরো না, একটিবার আমার সামনে আসো, আমি একটু তোমাকে বুকে জড়িয়ে ধরি, মায়ের হৃদয়টা একটু শান্ত করি। বাবা আয় না আমার সামনে। আলাউদ্দিন অঝরে কাঁদে। মা ডেকে বলে, বাজান কে তুমি, কাঁদো কেন? আলাউদ্দিন বলেছিল, মা আমি তো তোমার ছেলে আলাউদ্দিন, আমাকে চিনতে পারছো না মা? হাতে পায়ে তেল মেখে বড় করছো, স্তনের দুগ্ধ খাওয়াইয়া বড় করছো, আমি
আমি তো তোমার আলাউদ্দিন, আমাকে চিনতে পারো না? মা আলাউদ্দিনকে দেখে অবাক, রেখে গেলাম কি, এসে দেখলাম কি। হাত ধরে শেখ ফরিদ আউলিয়ার কাছে সামনে নিয়ে গেছে। ভাই, আমি বুকে পাথর চাপা রেখে 12টা বছর আলাউদ্দিনের কাছে আসি নাই, সামনে আসি নাই, একটা সান্ত্বনা নিয়েছিলাম যে আমার আলাউদ্দিন খাবারের কোনো কষ্টে নাই, মানুষের মতো মানুষও হবে, কোনো কষ্টও পাবে না। আর আজকে এসে কি দেখলাম? ও ভাই, তুমি কি আমার আলাউদ্দিনকে খাইতে দাও না? শেখ ফরিদ আউলিয়া আলাউদ্দিনের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করেছিল, বাবা, আমার দরবারে তো কোনো খাবারের অভাব নাই, তবে তোমার এই হাল কেন? তুমি কি না খেয়ে থাকো? খাও না। আলাউদ্দিন ডেকে বলেছিল, বাবা, আমি শুধু 1-2টা দিন না গো, এই দরবারে আসছি 12 বছর, আমি 12টা বছর ধরেই খাই না, 12 বছর ধরে অনাহারে আছি। খাও না কেন? কেউ কি নিষেধ করেছে? আলাউদ্দিন ডেকে বলেছিল, যেদিন আমার মা আপনার কাছে আমারে রেখে গেছে, আপনি দরবারের খাদ্য ভাণ্ডারের দায়িত্ব দিয়েছেন, সবাইরে খাওয়াইতে বলছেন, একটি বারও তো বলেন নাই আলাউদ্দিন সবার খাওয়া হয়ে গেলে তুমি খেয়ে নিও, একটি বারও তো বলেন না। আমি আপনার আদেশ ছাড়া আপনার দরবারে কি করে খাই? এই জন্য 12টা বছর ধরে আমি অনাহার। তাহলে তুমি বাঁচলে কি করে এই 12 বছর না খেয়ে থেকে? দেখেন গুরু প্রেমটা কি জিনিস, আর গুরু শক্তির পাওয়ার কত। আলাউদ্দিন বলেছিল, সাধারণ মানুষের মতো আমারও ক্ষুধা লাগে, যখন আমার ক্ষুধা লাগছে আমি একটা নিরিবিলি জায়গায় বসে চোখ 2টা বন্ধ করে আমার গুরুর ধ্যান করেছি। আর যখন আমার গুরু ধ্যান করেছি, আমি আমার গুরুকে উপলব্ধি করেছি, আমার গুরু আমার সামনে হাজির নাজির। গুরু নাম মুখে জপনা করেছি, চোখে গুরুর ছবি, মুখে গুরুর নাম, আমার সমস্ত ক্ষুধা মিটে গেছে, আর আমার কখনো ক্ষুধার ভাব হয় না। আলাউদ্দিনকে বুকের মধ্যে জড়িয়ে ধরে দয়াল নিজেও অঝরে কাঁদে। তোর গুরু ভক্তির কাছে, তোর গুরু প্রেমের কাছে আমি শেখ ফরিদ আউলিয়া, আমিও যে হার মেনে গেছি রে আলাউদ্দিন। আলাউদ্দিন ডেকে বলেছে,